আজ ইন্ডিয়া এবং বাংলাদেশের ম্যাচ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে সম্প্রতি সময়ের ঘটনা এবং ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ লাস্ট কিছু বছর ধরে স্বাভাবিকভাবে উত্তেজনাপূর্ণ পারদে ঠাসা। ঠিক একই রকমই ম্যাচ আশা করা হচ্ছে আজ যে একটি জমজমাট প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হবে। দেখুন, বাংলাদেশের ব্যাটারদের বেশ সতর্ক থাকতে হবে ইন্ডিয়ার সাথে এই ম্যাচ জিততে হলে। কারণ কি? কারণ ইন্ডিয়ায় বেশ কিছু বিধ্বংসী তরুণ বোলার রয়েছে, তাদের মোকাবেলা আমাদের বেশ সতর্কতার সাথেই করতে হবে। এ প্রসঙ্গে বাংলাদেশের ব্যাটসম্যানদের তালিকায় সবার প্রথম যাকে ভরসা করা যায় সে হচ্ছে জাওয়াদ আবরার। জাওয়াদ আবরারের টেকনিক্যাল, তিনি একজন সাউন্ড প্লেয়ার, তার ফুটওয়ার্ক রয়েছে, ক্রিজ ভালো ইউজ করতে পারে, এজন্য তাকে সবচেয়ে ভরসার প্রতীক হিসেবে মনে হচ্ছে আমার। এবং ইন্ডিয়ার পক্ষ থেকে আপনি যদি দেখেন তাহলে হেনিল প্যাটেল নামে একজন বলার রয়েছে, যিনি লাস্ট ম্যাচেও আপনার 5 উইকেট নিয়েছেন। হেনিল প্যাটেলের গুণ হচ্ছে কি, যে তিনি আপনার ফোর্থ স্টাম্প বরাবর যে লাইনটা, সেখানে বল করতেই থাকে, মানে কিছুটা জশ হেজালউডের মতো বলতে পারেন। তার যে ধারাবাহিকতা, ব্যাটসম্যানকে তিনি বিরক্ত করতেই থাকেন একই লেন্থে বল করে করে। এবং তিনি আপনার ডানহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে অ্যাওয়ে সুইং করেন, অর্থাৎ আউটসুইং বল বেশি করেন, এবং এর ফলে ব্যাটসম্যান স্বাভাবিকভাবেই এক লাইনে বল, ফোর্থ স্টাম্পে বল খেলতে খেলতে যারা ক্রিজ ইউজ করে না তারা আপনার কিন্তু তাদের উইকেট বিলিয়ে আসতে বাধ্য হয়, কারণ এডজ ওঠে বা ক্যাচ উঠে যায় স্লিপে, সো এর ফলে তারা আউট হয়ে যায়। কিন্তু এখানে জাওয়াদ আবরার ব্যতিক্রম কেন? জাওয়াদ আবরার হচ্ছে আপনার, আপনি যদি জাওয়াদ আবরারের ব্যাটিং থাকেন, তিনি কিন্তু শাফল করে আপনার ফোর্থ স্টাম্পে চলে আসে খুব দ্রুত। এর ফলে আপনি হেনিল প্যাটেলের মতো বলাররা যখন অ্যাওয়ে সুইং করে রাইট হ্যান্ডারদের, তখন কিন্তু এই জাওয়াদ আবরারের মতো যারা ক্রিজটা ইউজ করতে পারে এবং শাফল করে ফোর্থ স্টাম্পে চলে আসে, তাদের ক্ষেত্রে এটা এই বল খেলা খুব একটা সমস্যা হয় না, এবং তিনি আপনার মিড অফের উপর থেকে সহজে এই বল ক্লিয়ার করতে পারে। তো এর ফলে জাওয়াদ আবরারের দিকে কিন্তু আপনার নজর থাকবেই। এছাড়া বাংলাদেশের আপনার রিফাত বেগ এবং আজিজুল হাকিম তামিম নামে দুজন লেফটি প্লেয়ার রয়েছে টপ অর্ডারে, তাদের বিশেষ সতর্ক থাকতে হবে হেনিল প্যাটেলের থেকে। কারণ হেনিল প্যাটেলের যে আপনার সুইং, এটা কিন্তু যারা লেফটি ব্যাটসম্যান তাদের জন্য বেশ প্রাণঘাতী, কারণ তার এই বল সুইং করে, সুইং করে লেফটিদের জন্য বোল্ড হয় বা হুট করে আপনার এলবিডব্লিউ হতে পারে, কারণ এটা লেফটিদের জন্য সুইঙ্গার ডেলিভারি। তো এই ক্ষেত্রে রিফাত বেগ এবং আজিজুল তামিমকে সতর্ক থাকতে হবে। অ্যান্ড একটা কথা আছে যে হেনিল প্যাটেলের মতো যারা বলার, অর্থাৎ যাদের বল আপনার লেফটি ব্যাটসম্যানদের ক্ষেত্রে হুট করেই অফিস টাইমের বাইরে পরে সুইং করে ভিতরে আসতে পারে, তাদের অফিস টাইমের বাইরে যে কোনো পড়া বল লেফট না করাই ভালো। সো হেনিল প্যাটেল হচ্ছে প্রথম থ্রেট বাংলাদেশের জন্য, এবং আমার সম্ভবত আমি জাওয়াদ আবরারকেই আজকে ট্রাম্প কার্ড মনে করবো বাংলাদেশের ইনিংসের, এবং আশা করব তিনি বরাবরের মতো বেশ একটি ভালো ইনিংস উপহার দেবেন। এছাড়াও রিফাত বেগ এবং আজিজুল হক তামিমও কিন্তু আমাদের আশায় থাকবে যে ভালো ইনিংস খেলবে। এর আপনার ইন্ডিয়ার আরও দুজন বলার রয়েছে, একজন হচ্ছে কিষান কুমার। কিষান কুমারের বৈশিষ্ট্য হচ্ছে তিনি সবসময় বল সামনের দিকে করে, অর্থাৎ তিনি ব্যাটসম্যানকে ড্রাইভ করাতে চান। সো আপনি যখন ব্যাটসম্যানকে ড্রাইভ করাতে চাবেন, আপনার একটা এজ বা একটা মিস টাইমিং আপনাকে কিন্তু উইকেট পতনে সাহায্য করবে, এবং এমনটাই তিনি করে থাকেন। তো তাকেও আমাদের বেশ সাবধানের সহিত খেলতে হবে, এবং সামনে বল পেলেই ড্রাইভে যাওয়ার ক্ষেত্রেও আমাদের বেশ সতর্ক থাকতে হবে যে আমাদের টাইমিংটা যেন ঠিকঠাক হয়, এবং আমরা যেন এজ লেগে বা এজ উঠে যেন আউট না হই। এছাড়াও আপনার ভারতের আরেকজন বলার রয়েছে, বেশ ভালো বলার, তিনি হচ্ছে দীপেশের একটা গুণ হচ্ছে কি, তিনি এসেই শর্ট বল করেন, বাউন্সার দেন, এসেই শর্ট বল বাউন্সার, এবং তার হচ্ছে এটা উইকেট নেওয়ার হাতিয়ার, এবং তিনি বেশ সফলও, তিনি কিন্তু বেশ উইকেট টেকিং একজন বলার। সো দীপেশের ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটসম্যানদের হুক শট বা পুল শট খেলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, তা না হলে তারা কিন্তু ভুগতে পারে। তো আজকের ম্যাচের জন্য আমার মতে মনে হয় যে বাংলাদেশের ব্যাটসম্যানদের থেকে আপনার ওয়াচ আউট ফর থাকবে হচ্ছে জাওয়াদ, হাকিম, তামিম অ্যান্ড রিফাত বেগ। অ্যান্ড ইন্ডিয়ার বলারদের পক্ষ থেকে আপনার ওয়াচ আউটে থাকবে কিষান কুমার, দীপেশ অ্যান্ড হেনিল প্যাটেল। তো দেখা যাক কী হয়, একটি জমজমাট ম্যাচেরই আশা করবো আমরা। ধন্যবাদ।